पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। অনেকে বলেন শাকিব খানের দরদ সিনেমা নাকি ইন্ডিয়ান নায়ক আলু অর্জুনের পুষ্পা মুভির আয়ের রেকর্ড নাকি ভেঙেছে। যারা এই কথা বলে তারা আমার মনে হয় বোকার শহরে বসবাস করতেছে, এমনকি তাদের স্বপ্ন আকাশচুম্বী। 2021 সালে পুষ্পা মুভি মুক্তি পান। আজ পর্যন্ত পুষ্পা মুভি মুক্তি পেয়ে আয় করেছে 300 কোটি রুপি। আর শাকিব খানের দরদ সিনেমাটি মুক্তি পান 20 নভেম্বর। এখন পর্যন্ত শাকিব খানের দরদ সিনেমাটি আয় করেছে 7 কোটি টাকারও বেশি, যা ইন্ডিয়া রুপিতে 5 কোটি টাকা। কোথায় আগরতলা আর কোথায় নাগরতলা? যারা পুষ্পা মুভিকে দরদ সিনেমার সাথে তুলনা করেন, আমার মনে হয় তারা পুষ্পা মুভিটা এখনও দেখেনি। হ্যাঁ, আমাদের সুপারস্টার শাকিব খানের অ্যাকশনও কিন্তু তামিল মুভির অংশ থেকে কোনো অংশ কম ছিল না। তবে একটা তামিল মুভি তৈরি করতে 10 থেকে 12 কোটি রুপি তাদের খরচ হয়, যেখানে শাকিব খানের একটি মুভি তৈরি করতে 2 থেকে 3 কোটি টাকা খরচ হয়। তামিল মুভির অ্যাকশন, গায়ক, নায়ক, ক্যামেরা সব কিছু মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে পড়ে। তো তামিল মুভির সাথে কখনোই বাংলাদেশের মুভির তুলনা করা যায় না। বাংলাদেশও তামিল মুভির মতন মুভি তৈরি করা সম্ভব, কিন্তু এত টাকা খরচ করতে চায় না কোনো পরিচালক। এত টাকা খরচ করে আমরা এত টাকা কি মুভিতে উঠাতে পারবো কিনা, এই জন্য আমাদের মুভির কোয়ালিটি অনেকটা খারাপ হয়। যাই হোক, শাকিব খানের দরদ সিনেমার অ্যাকশন এমনকি অভিনয় সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। তাকে শুভকামনা জানাই, আগামীতে তামিল মুভি আমাদের বাংলাদেশেই তৈরি হবে। প্রিয় দর্শক, আপনারা কারা কারা শাকিব খানের দরদ সিনেমাটি দেখেছেন, এমনকি কারা কারা দেখবেন, আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।